এক্সকিউজ মি, এটা তো আপনার সভা না, এটা ওয়াজ মাহফিল হচ্ছে, এখানে নির্বাচনী বক্তব্য চলবে না। জি জি আপনি নির্বাচনী সভা করেন, আমরা সবাই উপস্থিত থাকবো, আপনার বক্তব্য শুনবো না। ওকে, আমরা সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির অনেক রহমানির রহিম, অনেক চলে গেছে এখানে, অনেক আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া হবে আপনি এখন। আলহামদুলিল্লাহ। নির্বাচনী সভা করেন, সবাই আসবে, আপনি বক্তব্য শুনবেন। এটা ওয়াজ মাহফিল আমরা আয়োজন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। উনি যদি নির্বাচিত হন, মহসিন ভাইয়ের কাছে আমাদের চাওয়া পাঞ্চারাপুর নবীনগর মুরাদনগর এলাকার আমাদের করিকান্দি ফেরিঘাটের ব্রিজ, ইনশাল্লাহ ভাইয়ের কাছে দাবি যে উনি নির্বাচিত হন আমাদের জন্য একটা ব্রিজ করে দেন। এটা আমার আপনার কাছে আকুল আবেদন। এছাড়া আমাদের এলাকার মধ্যে রাস্তাঘাটগুলি খুবই অনুন্নত। আমাদের কাদুর ঘাটে আমরা যাইতে পারি না এই জায়গাটা দিয়া। এই জায়গাটার জন্য আমাদের জন্য খুব সমস্যা হয়, একটা ব্রিজ দরকার। ইনশাল্লাহ আমরা ভাই করিকান্দি ফেরিঘাটের ব্রিজ এবং কাদুর ঘাটের ব্রিজ আর আমাদের রাস্তাঘাটগুলি, আমাদের কমিউনিকেশনগুলি। জি ভাই। জি ধন্যবাদ। আমার ভাই খুব গুরুত্বপূর্ণ একটি দাবি জানিয়েছেন। এই দাবিগুলোর সাথে আপনারা পরিচিত। আমাদের এই দেশের বয়স প্রায় 54 বছর। আমাদের অসংখ্য এমপি, মন্ত্রী, শাসক আমরা পেয়েছি 54 বছর। ভোটের আগে প্রত্যেক শাসক, নেতা, এমপি, মন্ত্রীরা বিভিন্ন ওয়াদা করে থাকে, বিভিন্ন দাবি দাওয়া পেশ করে থাকে। আমরাও যদি সেম দাবি আপনাদের সামনে পেশ করি, আমাদেরকে তো আসলে মানুষ বিশ্বাস করে না। আমরা চাই বিশ্বাসযোগ্য দাবি উপস্থাপন করতে। আমি ইতিমধ্যে আমার এই জনপদের জন্য আমি অনেকগুলো ইশতেহার আমি প্রতিদিন এই বাঞ্ছারামপুরবাসীর জন্য আমি বলে যাচ্ছি। ভাই যেটা উপস্থাপন করেছেন, ইতিমধ্যে আমি এটা বলেছি। আমরা চাই টেকসই উন্নয়ন, শুধু উন্নয়ন না। উন্নয়নে আমাদের যেই সয়লাভ হয়েছে 15 বছর, সেই বক্তব্য আমরা শুনেছি, কিন্তু টেকসই উন্নয়নের সয়লাভ আমরা শুনি নাই। একদিক দিয়ে রাস্তা করার আগেই শুরুটা ভাঙ্গা শুরু হয়। যদি এটা টেকসই রাস্তা হতো, মিনিমাম একটা রাস্তা 5 বছর যায়। স্বাভাবিকভাবে যদি একটা রাস্তা নির্মাণ করা হয়, যেই বরাদ্দ আসে সেই বরাদ্দ যদি প্রপার ওয়েতে নির্মাণ করে, রাস্তায় ঢালা হয়, স্বচ্ছতা থাকে, একটা রাস্তা 5 বছর আগে ভাঙার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দেশের রাস্তাগুলো করার আগেই ভাঙ্গা শুরু হয়। ভাই যেটা বলছেন, 20 নন্দী করিকান্দি মেঘনার ওপরে যে ব্রিজ, আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল গত শুক্রবার আমাদের বাঞ্ছারামপুর এসেছেন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ওনার মুখেও এটা উনি উচ্চারণ করে গেছেন। উনিও ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায়, বাঞ্ছারামপুরবাসীর এই ব্রিজের যেই দাবি সেটা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, আর্থসামাজিক উন্নয়নে আমাদের এই বাঞ্ছারামপুর চতুর্দিকে মেঘনা এবং তিতাসে ঘেরা। এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমাদের নদী, নালা, খাল, বিল নাই। এই বিশাল নদী এবং খাল, বিল, মেঘনা, এই নদীকে আমরা সম্পদে পরিণত করতে চাই। নদী আমাদের সম্পদ। আপনারা পুকুর 1 বছরের জন্য বন্ধক নিয়ে মৎস্য চাষ করেন, টাকা দিয়ে করতে হয়। আমার বিশাল নদী, হাজার হাজার একরের পুকুরের সমান নদী আমার ফ্রি পড়ে আছে। আমি আমার ইশতেহারে স্পষ্ট করেছি, আমার বাঞ্ছারামপুরে যতগুলো নদী রয়েছে, যতগুলো খাল রয়েছে, এগুলোকে পুনর্খনন করে এগুলোর ভিতরে ভাসমান মৎস্য প্রকল্প তৈরি করে তরুণ, যুবক, প্রবাস ফেরত ভাইদেরকে উদ্যোক্তা হিসাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলে মৎস্য প্রকল্পের আওতায় এনে তাদেরকে সমাজ এবং দেশের জন্য কাজে লাগাতে চাই। আরেকটি বিষয়, আমাদের পূর্ব জয়কালীপুর থেকে ধরে মরিচাকান্দি হয়ে আমাদের দক্ষিণ বাহেরচর পর্যন্ত যে বিশাল মেঘনার আমাদের নদী রয়েছে, এই নদীর তীর ধরে আমরা দীর্ঘ 25 কিলোমিটার
প্রায় আমরা মেরিন ড্রাইভ নির্মাণ করতে চাই, যেই মেরিন ড্রাইভের মাধ্যমে এই এলাকার পর্যটন শিল্পে পরিণত হবে, আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে, বিদেশি বিনিয়োগকারীরা আমার এই বাঞ্ছারামপুরে আসতে আকৃষ্ট হবে। আপনারা জানেন আমাদের এই নদীর জাস্ট ওপারে নরসিংদীতে প্রচুর কলকারখানা, পাশাপাশি আমাদের 2500ও প্রচুর কলকারখানা আমার বাঞ্ছারামপুরে আসে না, শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের কারণে। আমি চাই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে যদি আগামী দিনে রায় পাই, এই কাজগুলো আমি বাস্তবায়ন করতে চাই। তরুণ ভাইদের জন্য উদ্যোক্তা হিসেবে তৈরির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে একটি টেকসই উন্নয়নমূলক সমাজ ব্যবস্থা আমি আপনাদের উপহার দিতে চাই। সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক্সকিউজ মি, এটা তো আপনার সভা না, এটা ওয়াজ মাহফিল হচ্ছে, এখানে নির্বাচনী বক্তব্য চলবে না। জি জি আপনি নির্বাচনী সভা করেন, আমরা সবাই উপস্থিত থাকবো, আপনার বক্তব্য শুনবো না। ওকে, আমরা সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির অনেক রহমানির রহিম, অনেক চলে গেছে এখানে, অনেক আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া হবে আপনি এখন। আলহামদুলিল্লাহ। নির্বাচনী সভা করেন, সবাই আসবে, আপনি বক্তব্য শুনবেন। এটা ওয়াজ মাহফিল আমরা আয়োজন করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত হাজিরানে মজলিস, আমাদের মাঝে এতক্ষণ ওয়াজ করেছেন প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুশতাক ফয়েজী পীর সাহেব হুজুর। উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় কলিজার তেজখালীবাসী যারা এই মাহফিলের আয়োজন করেছেন, এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কালামে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ এই পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করার জন্য যে আয়োজন, সে আয়োজনের ঘোষণা দিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি বানাতে চান, খলিফা বানাতে চান। কি উদ্দেশ্যে খলিফা বানাতে চান? প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ কি উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন? আমাদের এই খলিফা অর্থ বিভিন্নভাবে তাফসির কারকগণ পেশ করে থাকেন। আমি যতটুকু পড়াশোনা করে বুঝেছি, খলিফার অর্থ প্রতিনিধিত্বশীল নেতৃত্ব। প্রথমে প্রত্যেকটা ব্যক্তি তার নিজের নফসকে প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব তার নিজের। এই প্রতিনিধিত্ব নির্বাচনের জন্য সমাজে আমাদের অনেক ক্যাটাগরি আছে। এক এক ক্যাটাগরির প্রতিনিধিত্ব এক একভাবে দেয়া হয়। আমাদের সকালের প্রতিনিধিত্বের জন্য একদল ভাই থাকে, রাতের প্রতিনিধিত্ব করার জন্য একদল লোক থাকে, ভালো কাজের প্রতিনিধিত্ব করার জন্য একদল লোক থাকে, খারাপ কাজের প্রতিনিধিত্ব করার জন্য একদল লোক থাকে, সমাজে ভালো কাজ প্রতিনিধিত্ব করার জন্য একদল লোক থাকে, খারাপ কাজ প্রতিনিধিত্ব করার জন্য একদল লোক থাকে। বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিনিধি আমরা আমাদের সমাজে পাই। কিন্তু আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করতে চেয়েছেন, খলিফা বানাতে চেয়েছেন। কাদেরকে প্রতিনিধিত্ব করবে? আল্লাহর খলিফা যিনি হবেন, কাদের প্রতিনিধিত্ব করবেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন এই প্রতিনিধিরা কি করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক। একত্ববাদের ঘোষণা
যেই প্রতিনিধি দিবে, একত্ববাদের ঘোষণা যেই মানুষ দিবে, সেই একত্ববাদীর নেতৃত্ব আল্লাহ পৃথিবীতে তৈরির জন্য এই প্রতিনিধি বানাতে চেয়েছেন। আমাদের এই সমাজে বিভিন্নভাবে নেতৃত্ব দেয়া হয়। এই নেতৃত্বের করাল গ্রাসে পড়ে অপনেতৃত্বের সয়লাভে আমাদের দেশ, রাষ্ট্র, সমাজ আজ বিপর্যস্ত। যদি সৎ নেতৃত্ব, তাওহীদের নেতৃত্ব আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারি, একত্ববাদের নেতৃত্ব আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারি, কোরআন সুন্নাহর আলোকে যদি আমাদের খলিফা বানাতে পারি, তাহলে আগামী দিনে একটি সুন্দর ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ উপহার দেয়া প্রতিনিধিদের জন্য সহজ হবে। যারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ উপহার দেওয়ার জন্য নেতৃত্ব দিবে, তাদেরকে আল্লাহ খলিফা হিসাবে নির্বাচিত করেছেন। এই খলিফাদের কাজ হচ্ছে সমাজকে নেতৃত্ব দেয়া, রাষ্ট্রকে নেতৃত্ব দেয়া, দেশকে নেতৃত্ব দেয়া, বিশ্বকে নেতৃত্ব দেয়া। প্রত্যেকটা জগতের এক একটা প্রতিনিধি রয়েছে। এই মানব সম্পদকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ খলিফা নির্বাচন করার যেই প্রক্রিয়া, সেটা উনি শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমরা চাই আগামী দিনে যে নেতৃত্ব তৈরি হবে সৎ, দক্ষ, যোগ্য, কোরআন সুন্নাহর আলোকে যেন আমার এই 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডে যারা নির্বাচিত হবেন, কোরআন সুন্নাহর আলোকে যেন সমাজ, দেশ পরিচালনা করতে পারেন। সেই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আপনাদের কাছেও দোয়া কামনা করছি। আল্লাহ আমাদেরকে আমাদের মূল্যবান সময়টুকু, মূল্যবান মতামতটুকু গ্রহণে আগামী দিনের ভবিষ্যৎ বিনির্মাণে যেন ভূমিকা রাখতে পারে, সেই জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমিন। সূরা ইখলাস পড়েন, সূরা কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, আমরা নিজস্ব ওয়াজ না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, আমাদের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে, আব্বা আম্মা যাদের কবরে, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, মা যার কবরে, বাবা যার কবরে, ওই মায়ের কবরে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, এই তেজখালির জমিনে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, তাদের কবরগুলোকে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে যারা হাজির হলো, আজকের এই মাহফিল তাদের জন্য